আসসালামু আলাইকুম, ডক্টর নাসিরউদ্দিন কাজল, ইউরোলজিস্ট। এখন আমি কথা বলবো ছোট বাচ্চাদের নিয়ে। অনেক মারা এসে কমপ্লেন করেন তার ছোট বাচ্চা ঘন ঘন প্রস্রাব করে। আসলে ছোট বাচ্চা ঘন ঘন প্রস্রাব করে এর সমাধান করতে গেলে আগে আমরা জানবো ঘন ঘন প্রস্রাব ছোট বাচ্চারা কেন করে। তার মধ্যে কমন যে কারণ, বাচ্চা যদি ছোট হয় তার ম্যাচুরিটি এখনো হয় নাই, যেগুলো দিয়ে তার প্রস্রাবটা কন্ট্রোল হবে, ম্যাচুরিটি যদি না হয় তাহলে ঘন ঘন প্রস্রাব হতে পারে। অথবা বাচ্চা যদি পরিমাণের তুলনায় যদি বেশি পরিমাণ পানি খায় বা প্রস্রাব রাস্তায় যদি ইনফেকশন হয়। এছাড়াও বাচ্চাদের কিছু কারণ আছে, যদি নিউরোপ্যাথি ব্লাডার ডেভেলপ করে তাহলে সাধারণত এগুলো হয়ে থাকে। আরো অনেকগুলো কারণে আছে, বাট এই কারণগুলো যদি মনে রাখা যায় তাহলে অনেকটুকুই কারণটা জানা সম্ভব। এই কারণগুলো জানতে পারলে আমরা বাচ্চারা অন্য কি সমস্যা সেগুলো আমরা জিজ্ঞেস করি, পরীক্ষা নিরীক্ষা করে এখন আমরা চিকিৎসা বাবা মাকে প্রথমে যেটা বলতে হয়, তাদেরকে বুঝাইতে হয় যে আপনার বাচ্চা, তার সময় লাগবে, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। যদি ইমেচুরিটি কারণে হয়, তার নার্ভাস সিস্টেম এখনো হয়তো ম্যাচুরিটি হয় নাই বা প্রস্রাব কন্ট্রোল করার মতো এখনো ডেভেলপ করে নাই, তাহলে বুঝাইলে এটা আস্তে 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 হয়ে যাবে, সময় লাগবে। সেই বাচ্চাকে পরিমিত পানি খাওয়ার কথা তার মাকে বলতে হবে, যে বাচ্চা যেন পানিটা পরিমিত খায়, খুব বেশি যেন না খায়। অনেক বাচ্চা আছে যারা অনেক বেশি পরিমাণ পানি খায়। এমন রোগী আমি পেয়েছি, মা সে বলে যে গ্লাসে করে পানি খায়, একটু পরে সে আবার গ্লাসে করে পানি খায়। সো এই জিনিসগুলো যেন বারবার না করে সেটা বুঝাইতে হবে, পানিটা পরিমিত খাবে। আর যদি বাচ্চার ইনফেকশন থাকে তাহলে বাচ্চার ইনফেকশনটা কন্ট্রোল করতে হবে, ডাক্তারকে দেখিয়ে প্রপার অ্যান্টিবায়োটিক, যতটুকু সাফিসিয়েন্ট ডিউরেশন, অর্থাৎ প্রপার অ্যান্টিবায়োটিকটা যতটুকু পরিমাণ এবং যতদিন লাগবে ভালো হওয়ার জন্য, সাধারণত 1 থেকে 2 সপ্তাহ, অবস্থা ভেদে অনেক সময় একটু বেশিও লাগতে পারে, দিয়ে আমরা সাথে ইনফেকশনটা কন্ট্রোল করার চেষ্টা করি। আর যদি অন্য কোনো প্রবলেম ধরা পড়ে, যেমন নিউরোপ্যাথি ব্লাডার বা পোস্টেরিয়র ভালভ, এই ধরনের কোনো সমস্যা ধরা যদি পড়ে তাহলে তার চিকিৎসাও লাগবে। সো এইগুলো যদি করেন তাহলে ভালো থাকবে। তো বাচ্চার যদি প্রস্রাব ঘন ঘন হয়, ইভেন যদি কাপড়ও নষ্ট হয়, এখানে খুব বেশি টেনশন করবেন না, বরং আপনি নিকটস্থ কোনো ইউরোলজিস্ট দেখাবেন, তাহলে ওনার সাজেশন মতো চলবেন, আপনার বাচ্চা ভালো থাকবে ইনশাআল্লাহ।